উইন্টার ভ্যাকেশন ইজ সো কমফোর্টিং, বিশেষ করে যখন এক্সাম শেষ হয় আর হেকটিক লাইফ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে আমরা বাড়ি যেতে পারি। আমাদের মেরিট টেস্ট শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যেই ছিল ক্রিসমাস, আর ক্রিসমাসের 2 দিন পর থেকেই ছিল আমাদের উইন্টার ভ্যাকেশন। 5 দিনের ভ্যাকেশনে কলকাতা ছেড়ে আমি চললাম রায়গঞ্জ, আমার বাড়ি। আগেরগুলো বের কর, তুই করিসনি তাও তোকে। হ্যাঁ সেম গাইস দেখুন, এইভাবে ছোট বোনদেরকে দিয়ে কাজ করাতে হয়। আমি ওকে দিয়েছি আমার ওয়ার্ড ডায়েরির দাগগুলো টেনে দিতে। প্রথম 2 পেজ আমি টেনেছি, এখন আমি ওকে কাজ দিয়ে দিলাম। গুড গার্লস গাইড টু মেক হার younger sister slave. হ্যালো গাইস, আমরা একসাথে সিঁড়ি দিয়ে আরেকবার চল পেছনে ওঠ, পিছনে আবার উঠতে হবে। আমার জুতাটা আবার খুলে গেল। উফ, ঠিক কর, চল। লাইটিংটা কি বাজে হয়েছে। গাইজ আমরা একসাথে সিঁড়ি দিয়ে নামছি, তো অর্ধেক নেমে মনে পড়ছে যে একটু ভিডিও করি, ওই জন্য আবার আমরা পেছন দিয়ে উঠলাম, উঠে এখন আবার একসাথে নামছি। চল একসাথে পা তোমাকে জুতো পরে 1 2 3 and 4। আমি ছাদে এলাম কারণ কিছু গান আমি প্ল্যান করে এসেছিলাম যে আমি বাড়িতে এসে সেগুলোর ভিডিও করব। যেহেতু আমি পিজিতে সেরকম গান করতে পারি না, মানে করতেই পারি না, টাইমই পাই না, তো বাড়িতে একটু প্ল্যান করে এসেছিলাম যে কয়টা গান করব। তো সেই জন্য আমি এখানে একটু ছাদে এলাম, একটু নিরিবিলিতে একটু করব গান রেকর্ড। এখন এনারা চলে এসেছেন, এই যে দেখাচ্ছি। এই পায়ের কাছে কেন ঘুরছিস রে? তুই একা ছাদের মধ্যে কি করছিস? তোর বোনেরা সব দরজার ভেতরে আছে আর তুই একা ছাদের মধ্যে এখানে কি করছিস? আয় 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 আয়, খালি পায়ের কাছে মেয় মেয় করে না। আপনারাও চলে আসুন, আসুন। এই যে ব্যাস, এখন 3 জন এক জায়গায় হয়ে গেছে। দাঁড়া, আমাকে একটু কথা বলতে দে। তোরা এইভাবে যদি শান্ত মতন থাকে, যদি খায়, আমাকে না জ্বালিয়ে, তাহলে আমি গানটা রেকর্ড করতে পারবো। হ্যালো ম্যাডাম, খাওয়া হয়ে গেছে আপনাদের? গুড়ের পায়েস আর পাটিসাপটা। হ্যালো, গুড মর্নিং। আর বাড়িতে এসে আমার মর্নিংটা সত্যিই গুড হয়ে গেছে, কারণ এখন বাজে 9:30, যেটা আমার ওখানে থাকলে ইম্পসিবল 9:30 ঘুম থেকে ওঠা। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে চা খেয়ে এখন বানাবো ম্যাগি, যেটা আমার সাবস্ক্রাইবার্স যারা, তারা জানে যে আমার কমফোর্ট ফুড ম্যাগি। ওখানে থাকতে কেটলিতে ম্যাগি সিদ্ধ খেতে খেতে আমার মুখটা জাস্ট পচে গেছে, তো আমি এখানে সিম্পল সবজি দিয়ে ম্যাগি বানাবো, কোনো মশলা না, কিছু না। একমাত্র এইটাই আমি ঠিকঠাক করে বানাতে পারি,
কারণ বাদবাকি রান্না মা আমাকে শেখায়নি। আমি মাকে বলতে থাকি যে আমি একটু করবো, মা আমাকে করতেই দেয় না রান্না। তো আজকে মা গেছে মর্নিং ডিউটি, তো সেই জন্য আমি বানাচ্ছি ম্যাগি। লঙ্কা শুধু নিয়েছি, এই গাজর, ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কা, ব্যাস এই কয়টা দিয়ে আমি বানাবো। হ্যালো, তো আমি ফাইনালি অনেক মোটিভেশন জড়ো করেছি যে আমি গানগুলো রেকর্ড করব। ফার্স্টে যে গানটা করব সেই গানটার জন্য আমি এই সালোয়ারটা পরবো ভাবছি, মানে পরেই ফেলেছি আর ভাবছি কি পরছি। তো এখনও কিছু মেকআপ টেকআপ করিনি। মেকআপটা কী জিনিস, মেকআপ করিনি। আমার বুনুকে বলছি, একটু রিকোয়েস্ট করছি, ওর হাতে পায়ে ধরছি যে আমাকে একটু হেল্প কর, কারণ মেকআপের আমি খুবই বাজে মেকআপ করি, মানে একদমই ভালো করি না। তো দেখি একটু ম্যাডামকে হাতে পায়ে ধরি। ফাইনালি ম্যাডামকে রাজি করাতে পেরেছি। আমাকে দাঁড়া, আগে আইলাইনারটা দিবি না, একটু টাকা, একটু না আমি পারবো না। আচ্ছা একটু না, একেবারেই না দিদি ভাই, ভাল লাগে না কিন্তু। আচ্ছা, ও মুখ দেখাতে রাজি হচ্ছে না কারণ ও খুব বাজেভাবে আছে সকালে ঘুম থেকে উঠে। আর আমি জানি না আমাকে কেমন লাগছে। বুনু, তুই আমার চোখের তলাটা এরকম কেন? আমি কিচ্ছু করিনি, তোর চোখের তলাটা এরকম। আমার নিজেকে দেখাতে কেমন যেন একটা লাগছে, কিরকম ঠোঁট ফোট আমার সাদা করে দিয়েছে। আরে এটা নরমাল, দেখবি যারা মেকআপ করে ক্যামেরার সামনে, তাদের দেখবি ঠোঁট এরকম হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, আমার ওর উপর ভরসা আছে, করবে, কিছু ভালোই করবে। তো এখন দেখি রেডি হয়ে গানটাকে ভিডিও করব। হ্যালো, তো আমি একটা গান করে ফেললাম, এখন আরও একটা গান করব, সেজন্য অন্য একটা লুক ক্রিয়েট করব। মানে আমি করব না, আমাকে বুনু করে দেবে। তো এটা বেশ ভালোই করেছে বুনু। এই লুকটা আমার এত ভালো লেগেছে, আমার এটা এখন ছাড়তে ইচ্ছে করছে না, এই কানেরটা এখন খুলতে ইচ্ছে করছে না আমার, বাট করতে হবে, আমার হাতে টাইম নেই। কাল সকাল 6টায় আমার ট্রেন আছে, তো আজকের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। সো বাই। আমি জানি না আমাকে কেমন লাগছে, কারণ লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ডার্ক টাইপের কোনো মেকআপ করেছি। আই ডোন্ট নো, আমার বোন তো বলছে ভালো লাগছে, বাট আই ডোন্ট নো। হাই, তো আমার দুটো গান আমি ভেবেছিলাম করব, তো দুটো গানই করা কমপ্লিট। আর আমার বাড়িতে কাটানো সময়ও শেষ হয়ে আসছে। ভালো লাগছে না, আমার একদমই ভালো লাগছে না। কাল ভোর 6টার সময় আমাকে উঠে যেতে হবে, আর এরকম কনকনে ঠান্ডার মধ্যে। মিট মাই বেস্ট ফ্রেন্ড, না বেস্ট ফ্রেন্ড না, আমার বোন, মাই কনস্ট্যান্ট। প্রায় 2 মাস পর আমার ওর সাথে দেখা হচ্ছে। এর আগে কালী পূজার ছুটিতে এসেছিলাম, কিন্তু দেখা করতে পারিনি। And I missed you so much. I missed you too. এটা ব্লগে দিয়ে দিবি। দেখ গালের মধ্যে দাগ হয়েছে কিনা। এই যে প্রত্যেকবার এটা ওর হলো, মানে এটা কনস্ট্যান্ট, এটা আমার সাথে, এটা কনস্ট্যান্ট। বল আমাদের টাউন ক্লাব আর চিকেন পকোড়া। এটা আমাদের একদম ভীষণ ভালো মেমোরিজ আছে এটার সাথে আমাদের। ঠিক আছে, শুরু থেকে আমাদের এখানেই ঘোরা শুরু হয়েছিল, আর এই কফি আর চিকেন পকোড়া দিয়ে আফটার সো লং, অনেক দিন পরে আবার মনে পড়ছে সেই দিনগুলো, আমরা রিক্রিয়েট করছি আবার। ইয়েস, এন্ড উই আর হ্যাপি। এইমাত্র আমি ফিরলাম, কিচ্ছু গোছানো নেই, আমাকে এখন সব নতুন করে গোছাতে হবে, যেহেতু বাড়িতে আমি সবই নিয়ে চলে গিয়েছিলাম প্রায়। তো নিজে আগে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সমস্ত কিছু গোছাবো। এই যে আমার বেড কভার কিচ্ছু পাতা নেই, সব আমাকে এখন গোছাতে হবে। সো এখানে আমি এন্ড করছি। কেমন লাগলো ভ্লগটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বাই।